হ্যালো সবাইকে, আজ অনেক দিন পর একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এলাম। সেদিনটা ছিল ২৭শে ফেব্রুয়ারি, অন্য ৫টা দিনের মতন নয়। কারণ সেদিনই আমি নিতে চলেছিলাম রাম ঠাকুরের দীক্ষা। কিন্তু দীক্ষা তো খালি হাতে নেওয়া যায় না। ছোটবেলা থেকে ঠাকুমার মুখে শুনেছি গুরুকে ফল নিবেদন করলে নাকি তিনি সন্তুষ্ট হন। তবে আমি বাবা এত দরদাম করতে পারি না, তাই আমার হয়ে এই কাজটা আমার শাশুড়িমাই করলেন। তারপর কলকাতার আবার উইকডেজের ব্যস্ত রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম যাদবপুরের কৈবল্যধামে। একটু মালা মিষ্টি কিনে ঢুকলাম। তবে মন্দির প্রাঙ্গণে কাউকে না দেখে আমার কিন্তু মনটা বেশ ভালো লেগেছিল। ভাবলাম হয়তো আমাকে লাইনে দাঁড়াতে হবে না। তবে আরও ভালো লেগেছিল এটা দেখে কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে গুরুদেবের ছবি চারপাশে সাজিয়ে রেখেছিল। আসলে উৎসব চলছিল তো তাই। ইনি হলেন কৈবল্যধামের সপ্তম মহন্ত মহারাজ। আর খানিকক্ষণ পরেই দেখলাম অজস্র ভক্তদের ভিড়, কেউ বসে আছে, কেউ বা মালা জপ করছে। আর আমার মনে শুধু একটাই জিনিস ছিল, আজ থেকে জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আসলে কি জানেন তো, গুরুর ডাক না এলে কিন্তু নাম নেওয়া যায় না। তারপর আমাদের নিয়ে যাওয়া হলো গুরুর ঘরে। এখান থেকে কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি কোনো মুহূর্তই। মহারাজের সান্নিধ্যে ২৭শে ফেব্রুয়ারি আমি গুরুর নামে দীক্ষিত হয়েছি।